अबे वाला फायर करते पारबे ना हिंदू बोलते कोनो থাকবে না সালা মোথা বাড়িতে মুছে দে সালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেব জয় শ্রীরাম আমি ভাই রোজা তো এত কালান্ত হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে অনেকেই বলছে কেন্দ্রীয় বাহিনী দেয় না কেন কেন্দ্রীয় বাহিনী দেয় না কেন কেন্দ্রীয় বাহিনী দেয় না কেন তো কেন্দ্রীয় বাহিনী দিলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীই থাকতো কি হয়েছে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল তারপরেও খুন খারাপও হয়েছে কিন্তু এদের যদি শায়েস্তা করতে হয় এই যে যারা উগ্রবাদী যারা আতঙ্কবাদী যারা এই ঝামেলা লাগায় দেখলেন তো এই ছেলেটি ঝামেলা করছে এই ছেলেটি ওখানে লোকজন জমা করে নিয়ে এসে তারপরে একটা ধুন্ধুমার পরিস্থিতি হয়ে গেছে গতকাল পুলিশ নীরব একটা দর্শকের মতো ছিল একটা নীরব দর্শকের মতো ছিল কিছুই করতে পারেনি সেখানে এত লোকের জমায়েত হয়েছে পুলিশ একটা তার পরিপ্রেক্ষিতে একটা অ্যাকশন নিতে পারেনি কিন্তু আজকে যখন সেখানে আবার বিজেপির লোক গেছে তাদেরকে দিব্যি রীতিমতো আটকে দিয়েছে কারণ যারা বিজেপি করে বা হিন্দুরা কখনোই হিংস্র হয় না এই জন্য তাদেরকে আটকাতে সুবিধা হয় ছেলেটা বলছে এই মোথাবাড়িতে একটা হিন্দুর অস্তিত্ব রাখবে না বেছে বেছে ৬০-৭০টা দোকান হিন্দুদের দোকান বাড়িঘর পুড়িয়েছে ওখানকার স্থানীয় লোকে বলছে যে সকালবেলা যে নামাজ হয়েছে নামাজের পরে নাকি সেই জয় শ্রীরামের যে র্যালিটা সেটা বের হয়েছিল তারপরে ওরা দিব্যি চলে গেছে কিন্তু এই যে ছেলেটি লোকজন ডেকে এনে একটা ধুন্ধুমার পরিস্থিতি করে দেয় বাড়িঘর বা এই দোকানপাট এসব ভাঙচুর করে লাস্ট পর্যন্ত পুলিশ যখন সামলাতে পারেনি তারপরে গৃহমন্ত্রী অমিত শাহ রাতারাতি সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিল তো কি হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি রাজ্যের পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে কেন্দ্রীয় বাহিনী কিচ্ছু করতে পারবে না রাজ্য পুলিশ দেখেছেন শিলিগুড়িতে যখন ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচে যখন জিতে গেছে ইন্ডিয়া যখন জিতে গেছে ভারতের পতাকা হাতে শিলিগুড়িতে বিজয় উল্লাস করছিল তারা আনন্দ উপভোগ করছিল পশ্চিমবাংলার অপদার্থ পুলিশ যার হাতে ভারতের পতাকা আছে তাকে পশ্চাৎ দেশে লাথি মারছে আপনারা দেখেছেন শিলিগুড়ি সেই কাণ্ডটা যদি না দেখে থাকেন আবার দেখে নেন যেই ছেলেটা এত কিছু ধুন্ধুমার কাণ্ড ঘটালো সেই ছেলেটা ওই মসজিদের পাশেই বাড়ি নাম মোহাম্মদ এমাম শেখ ডেকে নিয়ে আসলো সবাইকে রীতিমতো ফেসবুকে লাইভ করে বলল যে এই মোথাবাড়িতে হিন্দুদের অস্তিত্ব রাখবে না দেখেন সেই ঘটনাগুলো হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িতে মুছে দে সালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেব জয় শ্রীরাম জয় শ্রীরাম সালা সালা জয় শ্রীরাম করছে সালাটা তোদের গাড়ে ভটকা ভরে দেবো সালা আমি ভাই রোজা তো এত কালান্ত হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় কিসের ভাই ওলা করবি না মার সালা রেখে 2 কাটে মার সালা রেখে মার 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 এতে গাড়ি গাড়ি চলবে কেন গাড়ি কেন আমরা বোকা চোদা যা
যা যা যা। কিন্তু আজকে যখন বিজেপির লোক যখন সেখানে সেই যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে বা যারা নিপীড়িত হয়েছে তাদের পাশে যখন দাঁড়াতে চাইছে, আজকে সারিবদ্ধভাবে পুলিশ এসে তৈরি, পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি। কিন্তু ওই যে মোহাম্মদ ইমাম শেখ বা যাদের জন্য এই ধুন্ধুমার কাণ্ডটি ঘটেছে তাদেরকে কিচ্ছু বলতে পারবে না, তাদের জন্য কিছু না, কারণ এদের জন্যই এই প্রশাসন। জেলা পুলিশের দুরকম নীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শান্তভাবে বিজেপি কার্যকর্তাদেরকে পুলিশ আটকাচ্ছে কেন? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মমতা ব্যানার্জি জানে যদি আমার এই দুধের গাইদের যদি কেউ কোনো কিছু করে তাহলে আমার ভোট ব্যাংকটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, যার জন্য এই পশ্চিমবাংলার কমসে কম এই পশ্চিমবাংলার প্রশাসন এদেরকে কিচ্ছু করবেন না। আমি প্রত্যেকটা প্রতিবেদনেই বলি যে পুলিশ যদি সক্রিয়ভাবে নিরপেক্ষভাবে থাকতো তাহলে আজকে পশ্চিমবাংলায় এত কিছু, এত ঝোড় ঝামেলা, এত কোনো কিচ্ছু হতো না। শুধুমাত্র প্রশাসন যদি নিরপেক্ষ থাকতো, আজকে প্রশাসন একটা সাইড হয়ে গেছে, যার জন্য প্রশাসন বা পুলিশ যেখানে সেখানে অপদস্থ হয়। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।